আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো, ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আছি আল্লাহর রহমতে। ভালো আছেন না? হ্যাঁ। নাম কি আপনার? চাঁদনি। চাঁদনি, খুব সুন্দর নাম। বাবা মা আছে? না ভাই, আমার বাবা মারা গেছে। আমরা দুই বোন আর আমার অসুস্থ মা। আচ্ছা, দুই বোন, মানে আপনারা দুই বোন সব মিলে? হ্যাঁ, আমরা দুইটা বোন। আমার কোনো ভাই নাই, আর আমার আব্বু মারা গেছে। হুম। আর আমার অসুস্থ একটা আমার মা আছে। আমার মাটা খুবই অসুস্থ ভাই। আচ্ছা, এখন আপনি কি বড়? হ্যাঁ, আমি বড়। আমার ছোট বোনটা। আপনি বড়, আপনার ছোট বোন আছে একটা না? হ্যাঁ, আমার ছোট একটা বোন আছে, 7 বছর বয়স। 7 বছর পড়াশোনা করছেন? না, আমার ছোট বোনটা পড়ালেখা শিখাইতে চাইছিলাম, তো টাকার জন্য পড়াইতে পারি না। আর আমি নিজে মাদ্রাসায় পড়তাম। হুম আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে আমি হাফিজি পড়মু, হুম। হাফিজি হইমু। তো সেই ইচ্ছাটা তো পূর্ণ করতে পারি নাই ভাই, হ্যাঁ। অনেক সমস্যার খাতিরে। কারণ আমি অনেক গরিব ঘরের মেয়ে। যেটা এখন সত্য সেটাই বলবো, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। এখন কোন জায়গায় থাকেন আপনি? আমি এখন থাকি ভাই হারিয়ারপুর গ্রাম। এটা কোন দিকে? এটা হচ্ছে আপনার এই ফুলবাড়িয়াতে। ফুলবাড়িয়া, হ্যাঁ, ঢাকার ভিতরে ফুলবাড়িয়া আর কি না? নাইমা বললেই হইব আমি হারিয়ারপুর গ্রামে যাবো। যে হেমাদপুরের ওই দিকে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনি গ্রামের বাড়ি ছিল কোথায়? আমার গ্রামের বাড়ি আছিল ভাই কুমিল্লা ক্যান্টনমেন্টে। ও, ওখান থেকে আপনার বাবা এখানে থাকে না, হ্যাঁ, থাকতো এখানে আর কি? না, মানে ওইখানে একটা সমস্যা ছিল আমার কাকুর সঙ্গে। আমার হুম কাকু আমার বাবার সব জমি জমা উনি সব একাই নিছে। হুম। একা নিয়ে রাতারাতি সবকিছু বিক্রি করে পালাই গেছে কোন দেশে, এটা আমরা জানি না। আপনার বাবার কি হয়েছে তাহলে? আমার বাবা হঠাৎ করেই মারা গেছে ভাই, কোনো রোগ আসছিল না বা কোনো সমস্যা ছিল না, হঠাৎ করেই মারা গেছে। রোগ তো ভিতর ছিল, হয়তো বা আপনার চিকিৎসা ট্রিটমেন্ট দেখেন না, এই জন্য মারা গেছে আর কি, স্ট্রোক করে না? না, হ্যাঁ, স্টক করেই মারা গেছে, ওই কিন্তু তো, কোনো রোগ টোক ছিল না। মানে রোগ ছিল, আপনারা পরীক্ষা করেন না দেখে ধরতে পারেন না আর কি। যাই হোক, আল্লাহ। আর অনেক কষ্ট করছে আমার আব্বু, অনেক কষ্ট করছে, দিন রাত কষ্ট করছে। এই জন্যই। আচ্ছা, তো এখন উদ্দেশ্য কি, কি জন্য আসছেন? এখন উদ্দেশ্য একটাই ভাই, যে আমি একটা মনের মতন একটা ছেলে চাই। আমার হুম তো আর হাফিজি পড়া হলো না। হুম এখন আমরা ছোট্ট একটা ফ্যামিলি, আমাদের তো আর ইনকাম করার মতো কেউ নাই। হুম হুম। আমার বড় ভাই যদি থাকতো তাহলে তো আজকাল মিডিয়ার সামনে আসতাম না। আমি পর্দা করি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর রহমতে। তো আচ্ছা। এখন চাই মনের মতন একটা ছেলে, যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে। আমার দায়িত্ব নিয়ে, আমি মেশিনের কাজ জানি, হাতের কাজ অনেক সুন্দর জানি। হুম। সে একটা আমার মেশিন কিনে দিলে আমি মেশিনের কাজ চালাইয়া আমরা চলতে পারবো। আচ্ছা, এখন আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে করবে? আমার তো ভাই নিজের ফোন নাই, তো আমি পাশের রুম থেকে, যে বাড়িতে আমি ভাড়া থাকি, হুম ওনার কাছ থেকে আমি ফোনটা হারত নিয়ে এসেছি। উনি বলছে যদি কোনো ছেলে তোমার পাশে থাকে হুম। তো তুমি আমার ফোনটা দিয়ে দিও। সেখন যে, মানে যে আমার পাশে থাকবে সে আমার একটা ফোন আর নতুন একটা সিম কিনা দিবে। হুম। আমি তার সঙ্গে কথা বলবো আর মিডিয়ার সিমটা আমি ফেলাই দিব। আচ্ছা, তো এখন নাম্বারটা বলতে পারবেন? আপনি বলেন ভাই। আচ্ছা, আমি বলে দিলে আমার সাথে একটু বললেন, হ্যাঁ? আচ্ছা, আপনার সাথে সাথে আমি বলবো। কি যেন নাম বললেন? চাঁদনি। চাঁদনি। দর্শক, চাঁদনির নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 019 27 01927 4084 84 00 97 0087 97। 97। আচ্ছা, এটাই নাম্বার না? হ্যাঁ, এটাই। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই সুন্দর করে স্ক্রিনেও লিখে দিব। নাম্বার হচ্ছে 01927 840097। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আপাতত। আচ্ছা, তো আর কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আমার অনেক কিছু বলার আছে। আমি অনেক কষ্টের একটা শর্টকাটে মানুষ বলবেন, ভাই। অনেক কিছু বলার দরকার নেই। অনেক কষ্টের একটা মানুষ আমি ভাই, কারণ আমার বাবা নাই। আমার মাটা খুবই অসুস্থ। আপনারা যে যেখান থেকে আমার ফোন দিবেন, কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিয়েন না, কারণ সবার ঘরে মা বোন আছে। আচ্ছা, ঠিক তো আছে, আপনারা ওকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক বাইরে ফোন দিলে আপনি তাদের সাথে ভালো করে কথা বলেন, হ্যাঁ? অবশ্যই ভাই, সবার সঙ্গেই ভালোভাবে কথা বলবো। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।